রান্না করব সাধারণ, খেতে হবে অসাধারণ। আমি আজকে রান্না করব ডাল। এখানে মুগ ডাল আর মশারির ডাল, দুই পদের ডালই সমান সমান নিয়ে নিয়েছি। ডালগুলো ভালোভাবে কয়েকবার ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি রান্নার জন্য পরিষ্কার পানি দিয়ে দিব। পানি দিয়ে ডালের সাথে পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ এবং ধনিয়া এবং জিরা গুঁড়া একদম সামান্য সামান্য সব কিছুই দিয়ে দিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, 2টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য জাল করে নেব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডাল ঘুটনি দিয়ে আমি ভালোভাবে ঘুটে নেব। যত ভালো গোটা হবে তত ভালো টেস্ট লাগবে ডালের। ডালটা এমন পর্যায়ে রান্না করব, একদম পাতলাও করব না, আবার বেশি ঘনও করব না। তাহলে মিডিয়াম ঘনত্ব থাকলে ডালের পুষ্টিগুণটা পাওয়া যায়। যাই হোক, এখানে ডালের জন্য বাগার দিয়ে দিব। এখানে রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে ডালটা বাগার দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ডালটা আমার। একদম পাতলাও হয়নি, আবার বেশি ঘনও হয়নি। রেগুলার এই ডালটা খেলে ডালের পুষ্টিগুণ পাওয়া যায়। এখানে আমি 4টা জলপাই অ্যাড করে দিয়েছি আর দিয়েছি কিছু ধনিয়া পাতা। এখন আমি একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এই ডালটা এত বেশি মজা হয়, জলপাইটা ভাতের সাথে ডলে খেলে দারুণ মজা লাগে। প্রতিদিন যেহেতু আমাদের ডাল খেতে হয়, আমরা কোনোদিন জলপাই, কোনোদিন আমরা, কোনোদিন এমনিও রান্না করি। যেভাবে আপনারা না দিতে চাইলে জলপাই নাও দিতে পারেন। এটা কিন্তু দারুণ মজা হয়।